প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ বাতিলের প্রতিবাদে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্তরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। হাইকোর্ট থেকে নিয়োগ বাতিলের আদেশের পর থেকেই রাজধানীতে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। তারা বলছেন, বর্তমান সরকারের আমলে তাদের নিয়োগের সুপারিশ করে আবার বাতিলের সিদ্ধান্ত অন্যায়। নতুন চাকরিতে যোগ দেবেন বলে অনেকেই তাদের আগের কর্মস্থল ছেড়ে দিয়েছেন। এখন সরকারের সিদ্ধান্ত পরিবর্তন তাদের বেকার করেছে, তাই নিয়োগের আদেশ না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমি পূর্বে একটা সরকারি চাকরি করতাম বাংলাদেশ রেলওয়েতে। আমি এইখানে প্রাইমারিতে যোগদান করব জন্য আমি আমার পূর্বে সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি। নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও কেন আমাদের এই চাকরি কেড়ে নেওয়া হলো? আমাদের যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে কিন্তু এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা সকাল থেকে এখানে বিক্ষোভ করছেন। শিক্ষকরা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছেন। তাদের যেটা দাবি, তারা হচ্ছে আসলে 3টি ধাপে পরীক্ষা হয়েছিল এবং তৃতীয় ধাপে কিন্তু তারা আসলে তাদের লিখিত ভাইবা হয়ে যাওয়ার পর চূড়ান্ত ফলাফল প্রকাশের পরেও কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তারা যেটা আসলে জানিয়েছেন যে 31 জন যারা প্রার্থী ছিলেন তারা একটি হাইকোর্টে রিট করে, তাদের রিটের প্রেক্ষিতে কিন্তু উচ্চ আদালতের শুনানির পর উচ্চ আদালতের আদেশে কিন্তু তাদের এই নিয়োগের বিষয়টি স্থগিত হয়ে যায়। এর ফলে কিন্তু তারা চূড়ান্তভাবে ফলাফল পাওয়ার পরও, যারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু তারা নিয়োগ পাচ্ছেন না। এই জন্য কিন্তু তারা বিক্ষোভ করছেন, যে তারা বলছেন যে ন্যায্য দাবি তাদের, এই ন্যায্য দাবিতে তারা খুব দ্রুত এটা সমাধান চাচ্ছেন, যাতে আইনি জটিলতা নিরসন করে খুব দ্রুত যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়, সেই দাবিটি কিন্তু তারা করছেন। এখানে কিন্তু অনেকেই আছেন যারা অন্য চাকরি ছেড়ে দিয়ে এই সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য কিন্তু তারা পরীক্ষা দিয়ে এখানে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু এখনো চাকরিতে ফিরে যেতে পারছেন না। আসলে তারা চাচ্ছেন খুব দ্রুত যেন সমাধান করা হয়, নয়তো এই যে আন্দোলন তারা করছেন এখানে কিন্তু আসলে হাজার হাজার শিক্ষকরা কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসেছেন এবং তারা বলছেন কোনো ধরনের বৈষম্য তারা মেনে নেবেন না। আগে যে 2 ধাপে যে পরীক্ষা হয়েছিল সেখানে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। এখানে শুধুমাত্র একটি শেষ পর্যায়ের যে শেষ তৃতীয় ধাপে উচ্চ আদালতে একটি রিট করার মাধ্যমে, একটি রায়ের মাধ্যমে কিন্তু তাদেরকে এখানে আদেশের মাধ্যমে কিন্তু তাদেরকে এই নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে, সেটা কিন্তু তারা চাচ্ছেন না। তারা কিন্তু বলছেন যেটা এই উচ্চ আদালতের আদেশের বিপরীতে তারা কিন্তু আবার অ্যাপিলেট ডিভিশনে আপিল করবেন এবং এই বিষয়ে তারা খুব দ্রুত হস্তক্ষেপ চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে, যেন খুব দ্রুত সমস্যাটি সমাধান হয়, খুব দ্রুত যেন যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়, সেই বিষয়টি তারা দাবি করছেন। এবং অন্যথায় কিন্তু তারা এই যে প্রেস ক্লাবের পাশে যেরকম আন্দোলন করছেন, এই আন্দোলন আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং তারা বলছেন যে সমাধান না আসা পর্যন্ত তারা এই আন্দোলন থামবেন না এবং আরও বড় হুঁশিয়ারি দিচ্ছেন আরও বড় আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে।